তিনিও আর মাঠে থাকতে পারবে না। অধ্যাপক ইউনূস সময় পাবেন 15 নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 15 নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অবশেষে পদত্যাগ করতেই হবে প্রফেসর ইউনূস স্যারকে। ইউনূস স্যারের সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই। আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন, ভুল শুনেননি। পদত্যাগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা। এদিকে জয়ের সঙ্গে মার্কিন কর্তাদের কথা, হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহ, নৌকার পালে হাওয়া। তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে? রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত, কারণ বিএনপি এবং জামাতের অবস্থান, এনসিপির অবস্থানকে এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না। সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলে। এদিকে আজীবনের জন্য দেশে ফেরার রাস্তা বন্ধ হচ্ছে তারেক রহমানের। শেখ হাসিনার ইমেল হুমকির পর বদলে গেল সিদ্ধান্ত। এদিকে এবার ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা কর্মীদের লগি বৈটাহাটে বিশাল বিক্ষোভ মিছিল। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ভাই রে ভাই, এবার ময়মনসিংহের বালুকায় প্রকাশ্যে লাঠি সোটা হাতে বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। দমন পীড়ন করেও আঁকি রাখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিলকে। এদিকে আজীবনের জন্য দেশে ফেরার রাস্তা বন্ধ হচ্ছে তারেক রহমানের। শেখ হাসিনার ইমেল হুমকির পর বদলে গেল সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার গুঞ্জন এতদিন ধরে নানা সময় উঠলেও এবার সেটি যেন পুরোপুরি স্থিতি হয়ে গেছে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান জানিয়েছিলেন তিনি নাকি আল্লাহর ইচ্ছায় ওমরা করেই দেশে ফিরবেন। অনেকেই ধরে নিয়েছিলেন এই নভেম্বরে হয়তো তার দেশে ফেরার নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু সর্বশেষ তথ্য বলছে চিত্র এখন সম্পূর্ণ উল্টো। বিএনপির ভেতর থেকেই জানা গেছে তিনি নভেম্বরে ওমরা করলেও বিশেষ কারণে লন্ডনে অবস্থান করবেন। বিষয়টি দলীয় নেতাকর্মীর মাঝেও এক ধরনের বিভ্রান্তি ও হতাশা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছে তারেক রহমানের দেশে ফেরার পথ এখন শুধু কঠিন নয়, বরং প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশে ফেরার আগে তাকে মোকাবেলা করতে হবে আইনি ও রাজনৈতিক দুই দিকেরই কঠিন বাস্তবতা। 2 দিন আগে শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক ইমেলে রাজনৈতিক হুঙ্কারের সুরে যে বক্তব্য দিয়েছেন তার পরপরই নাকি তারেক রহমান নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি বুঝতে পেরেছেন দেশে ফিরলে তার সামনে অপেক্ষা করছে জটিল পরিস্থিতি, গ্রেপ্তার মামলা এবং রাজনৈতিকভাবে এক প্রকার একঘরে হয়ে পড়ার ঝুঁকি। অনেকেই মনে করেন শেখ হাসিনা যেমন লন্ডন থেকে ভারতে এসে দীর্ঘ প্রস্তুতির পর দেশে ফিরেছিলেন, তারেক রহমানের সামনে সেই সুযোগও নেই, কারণ তার সঙ্গে কোনো প্রতিবেশী দেশেরই ঘনিষ্ঠ রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে তিনি যদি হঠাৎ পাকিস্তান বা অন্য কোনো দেশে যান তাহলে তার রাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে, কমে যেতে পারে তার ভোট ব্যাংকও। বিএনপির ভিতরেও এখন স্পষ্ট বিভক্তি। জামায়াতি বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর ক্রমবর্ধমান দুর্নীতির অভিযোগে তারেক রহমানের অবস্থান আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। লন্ডনে অবস্থান করলেও তিনি একের পর এক আর্থিক কেলেঙ্কারি, বিদেশি সম্পদ গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে জর্জরিত। লন্ডনের মিডিয়াতেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের খবর প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের বর্তমান অবস্থা অনেকটা একঘরের রাজনীতিবিদের মতো। দেশে না গিয়ে তিনি যেন বিদেশ থেকে ভার্চুয়ালভাবে দলের নেতৃত্ব দিতে চাইছেন, কিন্তু এতে দলের মাঠ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ক্রমশই দুর্বল হচ্ছে। আরেকটি বড় বাস্তবতা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি নজরদারি। তারেক রহমান দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিএনপি এখন জামায়াতের প্রভাবিত অবস্থায় টিকে আছে, তাই জামায়াতও চায় না তারেক রহমান এখন দেশে ফিরুক। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছে
তারেক রহমানের দেশে ফেরার পথ এখন কার্যত বন্ধ। তিনি হয়তো ফিরতে পারেন তখনই যখন বিএনপি আবার ক্ষমতায় আসবে, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটি কখন ঘটবে তা বলা মুশকিল। অনেকেই মনে করছেন রাজনীতি ও দুর্নীতির অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িয়ে পড়া তারেক রহমানের জন্য দেশে ফেরা এখন শুধু কঠিন নয়, বরং প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে জয়ের সঙ্গে মার্কিন কর্তাদের কথা, হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহ, নৌকার পালে হওয়া। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত বদল ঘটছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে মধু চন্দ্রিমা নিয়ে দলের মধ্যে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে বিএনপি। অন্যদিকে জুলাই সনদ এবং গণভোট নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে খালেদা জিয়ার পার্টির বিবাদ তুঙ্গে উঠেছে। জুলাই সনদে সই করার পরও সেই নথি নিয়ে সরকারের সঙ্গে বিবাদ বেঁধেছে বিএনপির। স্বাক্ষরের পর তাতে অনেক নতুন এবং আপত্তিজনক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির অভিযোগ তুলেছেন। ওই কমিশনের চেয়ারম্যান স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপির নেতাদের কথা অনুযায়ী চলতি নভেম্বরে দেশে ফেরার কথা তারেক জিয়ার, যদিও ভোটের ব্যাপারে ওই দলের নেতারা এখনও সরকারকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। সরকারি ঘোষণা মেনে আগামী বছরের ফেব্রুয়ারির গোড়ায় জাতীয় সংসদ ভোট শেষ পর্যন্ত না হলে ব্যক্তিগতভাবে সবচেয়ে বিপাকে পড়বেন তারেক রহমান। কারণ একবার দেশে ফিরে এলে তার পক্ষে আর লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে ফেরত যাওয়া সম্ভব হবে না। ভোট হলে বিএনপি সরকার গড়বে, এই আশায় দেশে ফেরার কথা ঘোষণা দিয়েছেন তারেক রহমান। শীঘ্রই ফিরব বলে প্রায় এক মাস আগে সাক্ষাৎকারে ঘোষণা করলেও দিন তারিখ এখনও জানাতে পারেনি বিএনপি। তার উপর নভেম্বরে জুলাই সনদের উপর গণভোটের দাবিতে অনড় জামায়াত। বিএনপির নেতৃত্ব মনে করছে জামায়াতের এই দাবির পিছনে সরকারের হাত আছে। গণভোটের ফলাফলকে সরকার তাদের প্রতি আস্থা বলে দাবি করে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে পারে। দলের আলোচনায় এমন আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন একাধিক নেতা। এমন অস্থির অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রাজনীতির পিছে আচমকা ঘূর্ণি শুরু হয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সক্রিয়তা ঘিরেই। একাধিক সূত্রে জানা যাচ্ছে, জয়ের সঙ্গে প্রভাবশালী মার্কিন কর্তাদের একাংশের কথা হয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার হরণ, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও দলকে ভোটে অংশ নিতে না দেওয়ার বিষয়ে মার্কিন কর্তাদের অবহিত করেছে জয়। অনেক বছর হলো তিনি আমেরিকায় বাস করছেন। ইউনূস সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি বাধ্য হয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। মার্কিন পাসপোর্ট নিয়ে কয়েক মাস আগে দিল্লিতে মা এবং বোন সাইমা ওয়াজেদ পুত্রের সঙ্গে ঈদ কাটিয়ে যান জয়। একাধিক সূত্র জানাচ্ছে, জয়ের সঙ্গে মার্কিন কর্তাদের বৈঠকের পর পরিস্থিতির অনেক পরিবর্তন হয়। প্রায় এক বছর পর জয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। গত বছরের আগস্টে বাংলাদেশে অস্থিরতা তৈরির পর জয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। সম্প্রতি তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে তা হবে এক ধরনের ভাওতাবাজি। ইউনূস সরকারকে আওয়ামী লীগের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান জয়। অন্যদিকে শেখ হাসিনার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। তিনিও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ছাপ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দলের লাখ লাখ সমর্থন ভোট বয়কট করবেন। সেই নির্বাচন এবং সরকার দেশে বিদেশে স্বীকৃতি পাবে না। ইউরোপ, আমেরিকা সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়া তার সাক্ষাৎকার পেতে ঝাঁপিয়ে পড়েছে। ভারতের আশ্রয় থেকে আওয়ামী লীগ নেত্রী ইউনূস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষাৎকার নয়াদিল্লি তার পাশে থাকার বার্তা আরও জোরালো করেছে বলে কূটনীতিক ও রাজনৈতিক মহল মনে করছে। এতদিন হাসিনা শুধু ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি পেয়েছেন, এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। ভোট নিয়ে হাসিনার কথায় ইউনূস সরকার এবং বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী দলগুলি তেলে বেগুনের জ্বলে উঠলেও একটি বিষয় সব পক্ষকেই চিন্তায় ফেলেছে। এমনকি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এবং উপ পেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার আওয়ামী লীগ নেত্রীর সাক্ষাৎকার নিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন। তাদের অভিযোগ, সংবাদ মাধ্যম শেখ হাসিনার
অপশাসন নিয়ে প্রশ্ন করছে না। আওয়ামী লীগ নেত্রী এ পর্যন্ত যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন লক্ষণীয় হলো তাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেননি। যদিও গত বছর সরকার পতনের অনেক মাস পর হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা আমেরিকার দিকে ষড়যন্ত্রের আঙুল তুলেছিলেন, তবে তারা নিশানা করেছিলেন বিগত জো বাইডেন সরকারের দিকে। ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে হাসিনা ও তার দলের নেতারা মুখ খোলেননি, বরং আওয়ামী লীগ নেত্রী দলের ফেসবুক পেজে যে ভাষণ দিচ্ছেন তাতে তিনি জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব। জঙ্গি তৎপরতা নিয়ে মার্কিন প্রশাসনও চিন্তিত। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন শেষ পর্যন্ত আমেরিকার সায় দেবে কিনা তা নিয়ে সরকার ও হাসিনা বিরোধী দলগুলোর মধ্যে তীব্র সংশয় দেখা দিয়েছে। এর মধ্যে ভারত মার্কিন সামরিক চুক্তি এবং শুল্ক বিবাদ নিষ্পত্তির সম্ভাবনা ঘিরেও চিন্তায় পড়েছে হাসিনা বিরোধী শিবির। ভারত মার্কিন সম্পর্ক স্বাভাবিক হয়ে গেলে আমেরিকা বাংলাদেশ নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং নয়াদিল্লিকে উপেক্ষা করে ঢাকার বিষয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত নেবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক মহল মনে করছে গত বছর আওয়ামী লীগ পতনের পর বিগত 13 থেকে 14 মাসে বাংলাদেশের রাজনীতির পিছিয়ে আচমকায় নয়া ঘূর্ণি দেখা দিয়েছে।